কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। মনুষ্যে রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। ভাগবতে কৃষ্ণ কথা ব্যাসের লেখনী যথা, তার মর্ম বৃন্দাবন জানি। শ্রীচৈতন্য ভাগবতে বর্ণে অনুরূপ মতে, গৌর কৃষ্ণে এক করি মানি। চৈতন্য লীলামৃত সিন্ধু দুগ্ধাদি সমান, যাহার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন। ভক্তগণ, আস্বাদন করব স্বয়ং ভগবান গৌর সুন্দরের বাংময় স্বরূপ ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুরের অভূতপূর্ব সৃষ্টি শ্রী শ্রী চৈতন্য ভাগবতমের মধ্যখণ্ডের ২১ অধ্যায়। এই অধ্যায়তে আমরা দেবানন্দ বাক্যদণ্ড বিষয় আস্বাদন করব। দেবানন্দ বাক্যদণ্ড। গৌর কথা শ্রবণ মঙ্গলম। মন দিয়ে গৌর কথা শ্রবণ করুন। জয় জয় নিত্যানন্দ, জয় বিশ্বম্ভর, জয় গদাধর পতি অদ্বৈত ঈশ্বর। জয় শ্রীনিবাস হরিদাস প্রিয়ঙ্কর, জয় গঙ্গাদাস বাসুদেবের ঈশ্বর। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর, বিহরে সংহতি নিত্যানন্দ গদাধর। একদিন প্রভু করে নগর ভ্রমণ, চারিদিকে যত আপ্ত ভাগবতগণ। সার্বভৌম পিতা বিশারদ মহেশ্বর, তাহার আঙালে গেলা প্রভু বিশ্বম্ভর। সেইখানে দেবানন্দ পণ্ডিতের বাস, পরম সুশান্ত বিপ্র মোক্ষ বিলাস। জ্ঞানবন্ত তপস্বী আজন্ম উদাসীন, ভাগবত পড়ায় তথাপি ভক্তিহীন। ভাগবতে মহা অধ্যাপক লোকে ঘোষে, মর্ম অর্থ না জানেন ভক্তিহীন দোষে। ভাগবত পাঠ করলেই যে সে ভাগবত আচার্য হয়ে যাবে এমন কোনো ব্যাপার নয়। ভাগবত শ্রবণ মঙ্গলম। ভাগবত জন্ম জন্ম ভবেৎ পুণ্যম তথা ভাগবতম লভেৎ। কিন্তু ভাগবত প্রেম শাস্ত্র। ভাগবতকে প্রেম চক্ষু দিয়ে দেখতে হয়। ভাগবত শ্রীকৃষ্ণের বাংময় স্বরূপ, গোবিন্দের বাংময় স্বরূপ। যেভাবে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত গৌরের বাংময় স্বরূপ, তেমনভাবে শ্রীমদ্ ভাগবত ভগবান গোবিন্দের, স্বয়ং ভগবান গোবিন্দের বাংময় স্বরূপ। দেবানন্দ সেন ভাগবত পড়াতেন, তার মর্ম বুঝতেন না। ভাগবতের মর্ম, ভাগবত ভক্তিশাস্ত্র। গোস্বামী গণ বলে গেছেন ভাগবত ভক্তিশাস্ত্র, প্রেম শাস্ত্র। স্বয়ং জগৎবন্ধু সুন্দর বলে গেছেন ভক্তিশাস্ত্র ভাগবত। শাস্ত্র ভাগবত হলো ভক্তিশাস্ত্র। এটা কোনো সাধারণ শাস্ত্র নয়। যে শাস্ত্রের দ্বারা ভক্তি লাভ করা হয়, যে শাস্ত্রকে আস্বাদন করব মনে করলে চক্রপাণি ভগবান হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান, সেই শ্রীমদ্ ভাগবত
পুরাণ চক্রবর্তী, সর্বশাস্ত্রের সারাতিসার, বেদরূপী কল্পবৃক্ষের সবথেকে উচ্চ শাখায় অধিষ্ঠিত সুপরিপক্ক ফল এবং ভাগবত নববার্তা আনে, তা শ্রবণ মঙ্গলম। ভাগবতের মধ্যে ইতিকর্তব্যতা নেই, শুধু শ্রবণ করলেই মঙ্গল। সেই ভাগবত বক্তা এখন কোথায়? যার আচার নেই, আচরণ নেই, শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই, ভক্তির কি বস্তু তা বোঝে না, নিজে ভক্তিমান নয়, শাস্ত্রীয় নয়, আচার বিচার নেই, লৌকিক রূপে দেখানো, তারা ভাগবত বক্তা হয়েছেন। তারা ভাগবতের মর্ম কোনোদিন বুঝতে পারবে না। মোটা মোটা টাকার বিনিময়ে ভাগবত বেচা হচ্ছে। তো এখানে দেবানন্দ সেন, দেবানন্দ পণ্ডিত, তিনি অধ্যাপক ভাগবতের, কিন্তু লোকে বলে, কিন্তু এর অর্থ জানে না। তাই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, মর্মার্থ না জানেন ভক্তিহীন দোষে। জানিবার যোগ্যতা আছয়ে কিছু তান, কোনো অপরাধ নহে কৃষ্ণ সে প্রমাণ। দৈব প্রভু ভক্ত সঙ্গে সেই পথে যায়, যেখানেতে ত্যান ব্যাখ্যা শুনিবারে পায়। মহাপ্রভু গেলেন সেখানে এবং তার ব্যাখ্যাও কানে এলো। সর্বভূত হৃদয় জানয়ে সর্বতত্ত্ব, না শুনোয় ব্যাখ্যা ভক্তিযোগের মহত্ব। কোপে বলে প্রভু, বেটা কি অর্থ বাখানে? ভাগবত অর্থ কোন জন্মেও না জানে। এ বেটার ভাগবতে কোন অধিকার? গ্রন্থরূপে ভাগবত কৃষ্ণ অবতার, সবে পুরুষার্থ ভক্তি ভাগবতে হয়, প্রেম রূপ ভাগবত চারি বেদে কয়। একটু আগে যা বললাম, মহাপ্রভু স্বয়ং তা বলছেন। এ বেটা ভাগবতের অর্থ কি বোঝে? হ্যাঁ, ভাগবতের অধিকার কোথায়? ভাগবত স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার। সব পুরুষার্থ, ধর্মার্থ, কাম, মোক্ষ এবং পঞ্চম পুরুষার্থ যে ভগবত প্রেম ভাগবত পারায়ণে লাভ করা যায়। ভাগবত প্রেম রূপ ভাগবত। ভাগবতের রূপ হচ্ছে প্রেমস্বরূপ, আনন্দস্বরূপ, এবং এটা চারি বেদে ঘোষিত। কারণ নিগম কল্পতরুর গলিতম ফলম, বেদরূপী কল্পবৃক্ষেরই তো গলিতম ফল হচ্ছে ভাগবত। চারি বেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত। মোর প্রিয় সুখ সে জানেন ভাগবত, আমার সুখদেব গোস্বামী পাদ ভাগবতের অর্থ জানেন। ভাগবতে কহে মোর তত্ত্ব অভিমত, মুই মোর দাস আর গ্রন্থ ভাগবতে। মহাপ্রভু কি বলছেন মন দিয়ে শুনুন। বলছেন মুই মানে স্বয়ং নিজেকে বলছেন, মোর দাস মানে গৌর দাস যারা, অর্থাৎ গৌরের ভক্তগণ, আর ভাগবত গ্রন্থ যারা ভেদ আছে, যার ভেদ আছে তার নাশ ভালো মতে। অর্থাৎ গৌরজা, গৌরের ভক্ততা এবং গ্রন্থরূপ গ্রন্থরাজ ভাগবততা এক ঈশ্বরূপ। ভাগবত তত্ত্বপ্রভু কহে ক্রোধাবেশে, খুব রেগে গিয়ে মহাপ্রভু ভাগবতের তত্ত্ব বলছেন, শুনিয়া বৈষ্ণবগণ মহানন্দে ভাসেন। ভক্তিবিনু ভাগবত যে আর বাখানে, প্রভু বলে সে অধম কিছুই না জানে। ভাগবত ব্যাখ্যা করছে কিন্তু তার মধ্যে ভক্তি নেই, সে ভাগবতের কিছুই জানে না। মহাপ্রভু বলছেন, নিরবধি ভক্তিহীন এ বেটা ব্যাখানে, আজই পুঁথি চিরিব দেখো বিদ্যমানে। পুঁথি চিরিবারে প্রভু ক্রোধাবেশে যায়, সকল বৈষ্ণবগণ ধরিয়া রহায়। মহাচিন্ত ভাগবত সর্বশাস্ত্রে গায়, ইহা না বুঝিয়া বিদ্যা তপ প্রতিষ্ঠায়। ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, সে না জানে কবু ভাগবতের প্রমাণ। যিনি বলেন আমি ভাগবত জেনে গেছি, সে ভাগবত কিছুই জানে না। মহাপ্রভু বলছেন, ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধি যার, সে জানে ভাগবত অর্থ ভক্তিসার। যে ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান গোবিন্দের বাঙ্ময় স্বরূপ। সনাতন গোস্বামী পাদ বলছেন শ্রীকৃষ্ণ পরিবর্তিত, অর্থাৎ ভাগবত স্বয়ং ভগবান। এই বোধ বুদ্ধি না থাকলে ভাগবত সে পারায়ণ করেও তার ফল লাভ করবে না, সে ভাগবতের অধিকারী নয়। সর্বগুণে দেবানন্দ পণ্ডিত সমান, পাইলে বিরল বড় হেন জ্ঞানবান।
সেসব লোকের যথা ভাগবতে ভ্রম, তাতে যে অন্যের গর্ব তার শাস্তা জম। ভাগবত পড়াইয়া কারো বুদ্ধি নাশ, নিন্দে অবধূত চাঁদে জগৎ নিবাস। এই মতো প্রতিদিন প্রভু বিশ্বম্ভর, ভ্রময় নগর সর্বসঙ্গে অনুচর। একদিন ঠাকুর পণ্ডিত সঙ্গে করি, নগর ভ্রময় বিশ্বম্ভর গৌরহরি। নগরের অন্তে আছে মদ্যপের ঘর, যাইতে পাইলা গন্ধ প্রভু বিশ্বম্ভর। মদ্যগন্ধে বারুণীর হইল স্মরণ, বলরাম ভাব হইল শচীর নন্দন। ভগবান গৌরাঙ্গ হচ্ছে স্বয়ং ভগবান, তার মধ্যে সব অবতারের ভাব আসবে। বারুণীর গন্ধ পেয়ে বলরাম ভাব এলো, বাহ্যপাশরিয়া প্রভু করয়ে হুঙ্কার। উঠো গিয়া শ্রীবাসেরে বলে বারবার, প্রভু বলে শ্রীনিবাস এই উঠো গিয়া, মানা করে শ্রীনিবাস চরণে ধরিয়া। প্রভু বলে মোরেও কি বিধি প্রতিষেধ, তথাপিও শ্রীনিবাস করয়ে নিষেধ। শ্রীবাস বলে তুমি জগতের পিতা, তুমি ক্ষয় করিলে বা কে আর রক্ষিতা। না বুঝি তোমার লীলা নিন্দিবে যে জন, প্রভু তোমার লীলা কেউ বুঝবে না, তুমি এরম লীলা করো না। জন্মে জন্মে দুঃখে তার হইবে মরণ। নিত্য ধর্মময় তুমি প্রভু সনাতন, এ লীলা তোমার বুঝিবে কঞ্জন। যদি তুমি উঠো গিয়া মদ্যপের ঘরে, প্রবিষ্ট হইমই গঙ্গার ভিতরে। শ্রীনিবাস ঠাকুর বলছেন, যদি তুমি মদ্যপের ঘরে ওঠো, তাহলে কিন্তু আমি গঙ্গায় বিসর্জন দেব নিজেকে। ভক্তের সংকল্প প্রভু না করে লঙ্ঘন, হাসে প্রভু শ্রীবাসের শুনিয়া বচন। প্রভু বলে তোমার নাহিক যাতে ইচ্ছা, না উঠিব তোর বাক্য না করিব মিছা। শ্রীবাস বচনে মরিয়া রাম ভাব, ধীরে ধীরে রাজপথে চলে মহাভাগ। মদ্যপানে মত্ত সব ঠাকুরে দেখিয়া, হরি হরি বলে সবে সব ডাকিয়া ডাকিয়া। কেহ বলে ভালো ভালো নিমাই পণ্ডিত, ভালো 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 ভাব লাগে, ভালো গায় নাটগীত। হরি বলি হাতে তালি দিয়া কেহ নাচে, উল্লাসে মদ্যপগণ যায় তান পাছে। হরি বল জয় নারায়ণ, বলিয়া আনন্দে নাচে মদ্যপের গণ। মহাপ্রভুকে তারা পেছন পেছন মহাপ্রভুর গেলেন এবং তারা বলছে হরি বল জয় নারায়ণ, বলিয়া নাচয়ে আনন্দে নাচে মদ্যপের গণ। মহাহরিধ্বনি করে মদ্যপের গণে, এই মতো হয় বিষ্ণু বৈষ্ণব দর্শনে। মদ্যপের চেষ্টা দেখে বিশ্বম্বর হাসে, আনন্দে শ্রীবাস কান্দে দেখি পরকাশে। মদ্যপেও সুখ পায় চৈতন্যে দেখিয়া, একলে নিন্দয়ে পাপী সন্ন্যাসী দেখিয়া। চৈতন্য চন্দ্রের যশে যার মনে দুঃখ, কোন জন্মে আশ্রমে নাহিক তার সুখ। যে দেখিল চৈতন্য চন্দ্রের অবতার, হোক মদ্যপ তবু তারে নমস্কার। যে মদ্যপ সে চৈতন্যের অবতার দেখল, সেও নমস্কার তাকে করতে হবে। মদ্যপেরে শুভদৃষ্টি করি বিশ্বম্ভর, নিজা বেশে ভ্রমে প্রভু নগরে নগর। যে মদ্যপ তাকেও প্রভু শুভ দৃষ্টিপাত করলেন। কত দূরে দেখিয়া পণ্ডিত দেবানন্দ, মহাক্রোধে কিছু তারে বলে গৌরচন্দ্র। দেবানন্দ পণ্ডিতের শ্রীবাসের স্থানে, পূর্ব অপরাধ আছে তাহা হইল মনে। সে সময় নাহি কিছু প্রভুর প্রকাশ, প্রেম শূন্য জগতে দুঃখিত সব দাস। যদি বা পড়ায় কেহ গীতা ভাগবত, তথাপি না শুনে কেহ ভক্তি অভিমত। সে সময় দেবানন্দ পরম মহান্ত, লোকে বড় অপেক্ষিত পরম সুশান্ত। ভাগবত অধ্যাপনা করে নিরন্তর, আকুমার সন্ন্যাসী প্রায় ব্রতধর। দৈবে একদিন তথা গেলা শ্রীনিবাস, ভাগবত শুনিতে করিয়া অভিলাষ। অক্ষরে অক্ষরে ভাগবত প্রেমময়, শুনিয়া দ্রবিল শ্রীনিবাসের হৃদয়। ভাগবত শুনিয়া কান্দয় শ্রীনিবাস, মহাভাগবত বিপ্র ছাড়ে ঘনশ্বাস। পাপিষ্ঠ পড়ুয়া বলে হইল জঞ্জাল, পড়িতে না পাই ভাই ব্যর্থ যায় কাল। স্মরণ নহে শ্রীনিবাসের রোদন, চৈতন্যের প্রিয় দেহ জগৎ পাবন। পাপিষ্ঠ পড়ুয়া সব মুকুতি করিয়া, বাহিরে এড়িল লইয়া শ্রীবাসে টানিয়া। দেবানন্দ পণ্ডিত না কইল নিবারণ, গুরু যথা ভক্তিশূন্য তথা শিষ্যগণ। বাহ্য পাই দুঃখেতে শ্রীবাস গেলা ঘর, তাহা সব জানে অন্তর্যামী বিশ্বম্ভর। দেবানন্দ পণ্ডিত তিনি ভাগবত ব্যাখ্যা উল্টোপাল্টা করেন, ভক্তিহীন ভাগবত, কিন্তু শ্লোকগুলো তো উনি বলেছেন। যেভাবে
বাসুদেব সার্বভৌম ঠাকুরের বেদান্ত 7 দিনব্যাপী মহাপ্রভু শ্রবণ করেছিলেন শুধু শ্লোকখানি। মহাপ্রভু নিজেও বলেছেন, আমি তোমার ব্যাখ্যা কিছু বুঝিনি, ব্যাখ্যা আমি শুনিও নি, আমি তোমার শ্লোক, বেদান্তের শ্লোকগুলো শুনেছি। এখানেও তাই শ্রীবাস ঠাকুর তিনি বেদান্ত এই ভাগবতের শ্লোক শুনে তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার হলো, তার পড়ুয়ারা এবং গুরুর আজ্ঞায় তাকে ধরে বাইরে বের করে ফেলে দিল, পরম বৈষ্ণব অপরাধ হলো। মহাপ্রভু তা জানতেন, তাই জন্য বলা হয়েছে পূর্ব অপরাধ আছে তাহা হইল মনে। সেখানে শ্রীবাস ঠাকুর যখন বাহ্য পেল তখন খুব দুঃখিত মনে ঘরে ফিরে গেলেন। তা সব জানে অন্তর্যামী বিশ্বম্ভর, ভগবানের কাছে কি আর অগোচর। দেবানন্দ দর্শনে হইল স্মরণ, ক্রোধ মুখে বলে প্রভু শচীর নন্দন, ওই দেবানন্দ বলি যে তোমারে, তবে তুমি এবে ভাগবত পড়াও সবারে। যে শ্রীবাসে দেখিতে গঙ্গার মনোরথ, যে শ্রীবাসকে তুমি ভাগবত পড়াও, যে শ্রীবাসকে গঙ্গাও দেখতে চায়, হেনজন গেলা শুনিবারে ভাগবত, কোন অপরাধে তানে শিষ্য হাতাইয়া বাড়ির বাহিরে লইয়া এরিলা টানিয়া। যাকে স্বয়ং গঙ্গা দর্শন করতে চান এই রকম শ্রীবাস পণ্ডিত তোমার কাছে ভাগবত শুনতে গেছিলেন, তার কি দোষ ছিল যে তুমি তাকে সব বাইরে বার করে দিয়েছিলে টাইনে? ভাগবত শুনিতে যে কান্দে কৃষ্ণ রসে, টানিয়া ফেলিতে কি তাহার যোগ্য আইসে? বুঝিলাম তুমি সে পড়াও ভাগবত, কোনো জন্মে জানহ গ্রন্থ, কোনো জন্মে না জানহ গ্রন্থ অভিমত। তুমি ভাগবত পড়াতে পারো, ভাগবতের কিচ্ছু তুমি জানো না। পরিপূর্ণ করিয়া যে সব জনে খায়, তবে বহির্দেশে গিয়া সে সন্তোষ পায়। প্রেমময় ভাগবত পড়াইয়া তুমি, তত সুখ না পাইলা কহিলাম আমি। শুনিয়া বচন দেবানন্দ দ্বিজবর, লজ্জায় রহিলা কিছু না করিল উত্তর। ক্রোধাবেশে বলিলা চলিলা বিশ্বম্ভর, দুঃখিতে চলিলা দেবানন্দ নিজ ঘর। তথাপিও দেবানন্দ বড় পুণ্যবন্ত, বচনেও প্রভু যারে করিলেন দণ্ড। চৈতন্যের দণ্ড মহাসুকৃতি সে পায়, যার দণ্ডে মরিলে বৈকুণ্ঠে লোক যায়। চৈতন্যের দণ্ড যে মস্তকে করিলয়, সেই দণ্ড তারে প্রেমভক্তি যোগ হয়। চৈতন্যের দণ্ডে যার চিত্তে নাহি ভয়, জন্মে জন্মে সে পাপিষ্ট যমদণ্ড হয়। ভাগবত তুলসী গঙ্গায় ভক্তজনে, চতুর্দা বিগ্রহ কৃষ্ণ এই চারিশনে। জীবন্যাস করিলে শ্রীমূর্তি পূজ্য হয়, জন্মমাত্র এই চারি ঈশ্বর বেদে কয়। চৈতন্য কথার আদি অন্ত নাহি জানি, যেতে মতে চৈতন্যের যশ সেবাখানি। চৈতন্য দাসের পায় মোর নমস্কার, ইথে অপরাধ কিছু নহুক আমার। মধ্যখণ্ড কথা যেন অমৃতের খণ্ড, সে কথা শুনিলে ঘুচে অন্তর পাষণ্ড। চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রায়, প্রভু নৃত্য সঙ্গে যেন না ছাড়ে আমায়। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যাম, বৃন্দাবন দাস্তছু পদযুগে গাম। ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে, দেবানন্দ বাক্যদণ্ড বর্ণনং নাম একবিংশোধ্যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল।